হ্যালো বন্ধুরা, তোমরা অলরেডি জেনে গেছো যে ডুরান্ড কাপের যে ডার্বি ছিল 18 তারিখ ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান, সেই ম্যাচটা কিন্তু বাতিল হয়েছে। তো সেই ম্যাচের নিয়ে ডিটেলস দেব এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগানের ACL 2 এর যে ফিক্সচার রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হয়েছে, সেটাও কবে মোহনবাগানের খেলা রয়েছে কার সঙ্গে সেই ডিটেলসটাও দেবো। তো প্রথমেই যেটা নিয়ে বলার সেটা হচ্ছে ডুরান্ড কাপের ডার্বি। 18 তারিখ ডুরান্ড কাপের ম্যাচ ছিল কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে। তো সেই ম্যাচটা কিন্তু বাতিল হয়েছে কারণ পুলিশ পর্যাপ্ত সিকিউরিটি দিতে পারবে না এই ম্যাচের জন্য বলে দিয়েছে। এবং অপরদিকে এই ম্যাচের জন্য কিন্তু প্রত্যেকটা টিম অর্থাৎ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এই দুটো টিমকেই কিন্তু 1 পয়েন্ট করে দিয়ে দেওয়া হচ্ছে এই ম্যাচটা না হওয়ার কারণে। অর্থাৎ এই ম্যাচ কিন্তু পুনরায় হওয়ার কোনো আর সম্ভাবনা নেই। আর থার্ড যেটা হচ্ছে, তোমরা অলরেডি টিকিট কেটে ফেলেছো এবং সেই টিকিটের রিফান্ড অর্থাৎ টাকা কিভাবে তোমরা ফেরত পাবে সেটা কিন্তু ডুরান্ড কমিটি জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে জানাবে কবে এই টাকা রিফান্ড হবে এবং রিফান্ডের প্রসেসটা কী হবে। অর্থাৎ দুদিন ওয়েট করতে হবে, কাল বা পরশু প্রপারলি কিন্তু এই বিষয়ে বিস্তারিত নোটিশ কিন্তু ডুরান্ড কমিটি দিয়ে দেবে। এইবার আসি কিন্তু মোহনবাগানের ACL 2 এর যে ফিক্সার হয়েছে প্রকাশিত সেটা সম্পর্কে। তো প্রথম ম্যাচ কিন্তু রয়েছে তাজিকিস্তানের ক্লাব FC রাবেশানের বিরুদ্ধে। এর প্রথম ম্যাচটা কিন্তু খেলবে 18ই সেপ্টেম্বর 4:30টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং ফিরতি লিগের যে ম্যাচ সেটা কিন্তু তাজিকিস্তানে হবে, সেটা হবে 27শে নভেম্বর। সেকেন্ড ম্যাচ রয়েছে কিন্তু ট্রাক্টর FCর এগেনস্টে। ট্রাক্টর FCর সঙ্গে যে ম্যাচটা রয়েছে প্রথম লিগের সেটা ইরানে হবে এবং এই ম্যাচটা হবে কিন্তু 2 অক্টোবর, এটাও 7:30টার সময়। এবং ফিরতি লিগের ম্যাচ হবে কলকাতাতে এবং কলকাতার ম্যাচটা হবে কিন্তু 4 ডিসেম্বর, যেটা কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে হবে। এবং থার্ড ম্যাচ যেটা রয়েছে কাতারের আল ওয়াকরা FCর এগেনস্টে এবং এই ম্যাচটার ফার্স্ট লেগটা কিন্তু কলকাতাতে হবে 23 অক্টোবর সন্ধ্যা 4:30টার সময় কিন্তু কলকাতা যুবভারতীতে আল ওয়াকরার এগেনস্টে নামবে মোহনবাগান। এবং ফিরতি যে ম্যাচটা সেটা কিন্তু হবে 4 নভেম্বর, যেটা কিন্তু কাতারে হবে। অর্থাৎ টোটাল 6টা ম্যাচ কিন্তু মোহনবাগান খেলবে এবং তার 3টে খেলবে কলকাতায় এবং 3টে কিন্তু খেলবে তাদের দেশে। এবং এই যে ম্যাচ রয়েছে এই ম্যাচে কিন্তু একটা সুবিধা রয়েছে, সেটা হচ্ছে ISL শুরু হয়ে যাবে, মোহনবাগান ফুল প্রিপেয়ার একটা টিম কিন্তু তখন পাবে। তো একটা ভালো ম্যাচ এবং পরের রাউন্ডে মোহনবাগান যাবে এই আশা আমরা করতে পারি। এবং যদিও টিমগুলো প্রত্যেকটাই কঠিন টিম, সলিড টিম একটা, কারণ ট্রাক্টর FCর রেকর্ড খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে আল ওয়াকরা কাতারের ক্লাব, এরাও দুর্দান্ত একটা ক্লাব। তো কঠিন ম্যাচ, বাট এখন থেকে আমরা যদি পজিটিভ না ভাবি তাহলে কিন্তু ম্যাচ খেলতে গেলেই প্রবলেম হবে। আগে থেকে আমাদের পজিটিভ মাইন্ড নিয়ে নামতে হবে, তাহলেই আমরা বেশি দূর যেতে পারবো। এটাই মোহনবাগান ফুটবলার, মোহনবাগান ক্লাব ম্যানেজমেন্ট এবং কোচ প্রত্যেকেরই আপাতত এই দিকে লক্ষ্য দেওয়া উচিত।